السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وسمدنا وحبيب ربنا ومولانا وأولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه أجمعين ومن تبعهم بإيمان وإحسان إلى يوم الدين. সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জবান খুলে দিয়ে জিকির করি, একটু জবানে জিকির করি সবাই।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله 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 محمد رسول الله हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता हुस्न सूरत चंद रोजा खैर फना हो जाएगा हुस्न सूरत चंद रोजा खैर फना हो जाएगा ये तुम्हारे नाज का दिन खाक में मिल जाएगा ये तुम्हारे नाज का दिन खाक में मिल जाएगा या इलाही रहमकुन बरमा
ইয়া ইলাহি রহম কুন বার মাহমা আফু কুন জুমলা গুনা বার মাহমা আফু কুন জুমলা গুনা বার মাহমা। رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত উপস্থিত, বাঁশখালী থানার অন্তর্গত গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়গোনা সকরিয়াখালী হিলফুল ফুজুল ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী মহাসম্মেলনের আজ বাদে শাহ অধিবেশনের সম্মানিত মুহতারাম সভাপতি ওয়াদিগার হযরত ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম তুলাবায়ে ইলজাম, আমার সামনে উপবিষ্ট ইমানদার আমলদার তৌহিদি জনতা, পর্দার আড়ালে আমার প্রাণপ্রিয় মস্তুরাত মা ও বোনেরা, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা আরম্ভ করতে যাচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। বর্তমান জামানায় চতুর্দিকে গুনাহের সাইলাব চলতেছে। এমন এক জামানায় এসে আমরা গুটি কয়েক মোমেন, কিছু মোমেন বান্দা আল্লাহকে পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়, জান্নাতের যাওয়ার আশায় আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছি। এসে আমরা উপস্থিত হয়েছি দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা বলার জন্য, শোনার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমাদের কানগুলিকে দ্বীনের কথা শোনার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। মুবারক মাহফিলে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত ফরমাইছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকেই আলহামদুলিল্লাহ জবান খুলে বলতে পারে নাই, হয়তো খেয়াল করে নাই আমি কি বলেছি। আর এই আলহামদুলিল্লাহ শব্দটা বললে কি পরিমাণ নেকি হবে, কি পরিমাণ সওয়াব হবে, সেটা আমি আপনি জানি না। না জানার কারণে আমরা এই শিয়ারুল ইসলাম, ইসলামের শিয়ার বহনকারী এই শব্দগুলো আমরা জবান থেকে উচ্চারণ করতে পারি না। আলহামদুলিল্লাহ শব্দটা একেবারে ছোট, হাদিসে আছে এটা একেবারে জবানের মধ্যে হালকা, কিন্তু এই শব্দটার ওজন মিজানের পাল্লা ভারী করে দেয়। সুবহানাল্লাহ।
হাদিসে আছে আল্লাহ পাকের নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করলেন ওগো আমার উম্মতেরা তোমরা জেনে রাখো আলহামদুলিল্লাহ এই ছোট্ট শব্দটার ফজিলত কেমন বলেন যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আলহামদুলিল্লাহ এই শব্দ মিজানের নেক আমলের পাল্লাকে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ এত বড় ফজিলতপূর্ণ শব্দ আরো একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন এই আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত প্রিয় শব্দ, কত মহব্বতের শব্দ, এটা আপনি একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন কিয়ামত পর্যন্ত চলার জন্য আমাদের প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত জিবরাইল আমিনের মাধ্যমে যেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম প্রেরণ করেছেন, নাযিল করেছেন, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূচনা হয়েছে, আরম্ভ হয়েছে এই শব্দটাকা দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিয়ামত পর্যন্ত চলার জন্য কিতাব, যে কিতাবের মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহের অবকাশ নেই, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দটাকে দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমনকি আমরা মুমিনেরা ঈমান আনয়ন করার পর আমাদের উপর গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো সালাত, নামাজ আদায় করা। এই নামাজের ভিতরে প্রত্যেকটা রাকাতে, ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, এশা বলেন, ঈদের নামাজ বলেন, নফল নামাজ বলেন, সুন্নত বলেন, বিতির বলেন, ওয়াজিব নামাজ বলেন, প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেকটা রাকাতের মধ্যে এই আলহামদু শব্দওয়ালা সূরা সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা, এটার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য तमाम প্রশংসা, तमाम প্রশংসা, तमाम তারিফ আল্লাহ তাআলার জন্য। তাহলে এমন একটা শব্দ আমরা হয়তো ভালো করে খেয়াল করি নাই। দেখবেন আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, তিনি আমাদের জন্য এই আদিয়ায়ে মাসনুনাগুলো বলে গিয়েছেন। অধিকাংশ দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ রয়েছে। আপনি ঘুম গেলেন, ঘুম থেকে ওঠার সময় কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি খাবার খেলেন, মাছ খেলেন, গোশত খেলেন, ভাত খেলেন, খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। আপনি পানি পান করলেন, আল্লাহর নিয়ামত, এই পানি পান করার পর দোয়া আলহামদুলিল্লাহ। এইভাবে প্রত্যেকটা আদিয়ায়ে মাসনুনার অধিকাংশ দোয়াতে আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা শুরু করেছেন। হাদিসে আছে
আমরা যখন আল্লাহর নিয়ামত ভোগ করি, আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, এই শুকরিয়াটা কিভাবে আদায় করব? তো শুকরিয়াটা তিনভাবে আদায় করতে হবে। এক নম্বর হলো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে জুবান দ্বারা। জুবান দ্বারা কিভাবে শুকরিয়া আদায় করব? হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم رأس الشكر الحمد لله। प्यारा नबी सरवार कायनात रहमतुल लिल आलमीन হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন রাসুশ শুকরি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার মূল হলো আলহামদুলিল্লাহ, জুবান দ্বারা বলা। এটাকে বলা হয় জুবান দ্বারা শুকরিয়া আদায় করা। আপনাকে কেহ কোনো একটা জিনিস উপঢৌকন হাদিয়া দিল, ঈদের জন্য একটা জামা আপনাকে হাদিয়া দিল। এই জামাটা পাওয়ার পরে মুসলমান কি বলবে? শুকরিয়া আদায় করবে, বলবে যে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বলি আলহামদুলিল্লাহ বলার জায়গায় আমরা থ্যাংক ইউ বলি, ধন্যবাদ বলি। এখানেও ইসলামের শিক্ষা হলো তুমি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করো। জুবান দ্বারা আল্লাহর প্রশংসা করব, আলহামদুলিল্লাহ বলবো। শুকরিয়ার দ্বিতীয় ধরন হলো কলব দ্বারা, অন্তর দ্বারা, হৃদয়ের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। আপনারা বলতে পারেন হুজুর জুবানে শুকরিয়া আমরা বুঝলাম, আলহামদুলিল্লাহ বললে জুবানের শুকরিয়া আদায় হয়ে যাবে, কলবে কিভাবে আমরা শুকরিয়া আদায় করব? অন্তরে কিভাবে আমরা শুকরিয়া আদায় করব? বুঝবো কিভাবে? কলবের শুকরিয়াটা বুঝার জন্য আপনার থেকে একটা উদাহরণ খেয়াল করতে হবে। উদাহরণটা হলো, মনে করেন আপনি শহর থেকে এই সকরিয়াকালীতে আসতেছেন, গভীর রাত হয়ে গেল, বৃষ্টি বাদলের দিন, ঝড় তুফানের দিন, তুফানে সব কিছু লন্ডভন্ড করে ফেলল। আপনার গাড়ি গন্তব্যস্থানে পৌঁছতে অনেক রাত হয়ে গেল, গভীর রাত, অমাবস্যার রাত, কাউকে দেখা যায় না। এমন টাইমের মধ্যে আরো প্রচন্ড বেগে বাতাস এবং বৃষ্টি আসলো। এর পূর্বে আপনি 2 বেলা 3 বেলা খাবার খান নাই, পেটের মধ্যে ক্ষুধা, বৃষ্টি থেকে বাঁচার জন্য আপনার কাছে ছাতা নাই, অন্ধকার থেকে বাঁচার জন্য আপনার হাতের মধ্যে টর্চ লাইট নাই। এমন গভীর রাতে আপনার সাথে আর কেউ নাই, একা একা, এত দূর পথ একা একা হেঁটে ভিজে ভিজে আসবেন সেই শক্তি আপনার শরীরের মধ্যে নাই। এমন টাইমের মধ্যে একজন ব্যক্তি এসে আপনাকে একটা টর্চ লাইট দিল, অন্ধকার থেকে বাঁচার জন্য আলোর ব্যবস্থা করে দিল। আপনাকে জিজ্ঞেস করলো আপনি কি খাবার খাবেন? আপনাকে সুন্দর মতে খাবার দিল, আপনি ভালো করে খাইলেন, আপনাকে কিছু টাকাও দিল,
এবং আপনাকে আসার জন্য একটা ছাতার ব্যবস্থা করে দিল। আপনি সেখান থেকে হেঁটে হেঁটে পশ্চিম দিকে আসতেছেন আপনার গন্তব্যে, আপনার বাড়ির দিকে। প্রতিটা কদমে কদমে ওই লোকটার কথা আপনার মনে পড়ে। এমন কঠিন মুসিবতের সময় আমাকে ছাতা দিল ব্যক্তিটাকে, আমি তো চিনি না, জানি না, আমাকে বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা দিল কে? আমি তো চিনি না, জানি না, অন্ধকার থেকে বাঁচার জন্য লাইটের ব্যবস্থা করে দিল কে? আমার পেটের মধ্যে প্রচন্ড খিদা ছিল, খিদা নিবারণ করার জন্য মাংস দিয়া পেট ভরে ভাত খাওয়াইল কে? আমার পকেটে টাকা ছিল না, আমাকে একটা টাকার বান্ডিল ধরিয়ে দিল এই লোকটাকে। আয় আল্লাহ, এই লোকটাকে আমি কোনোদিন আর দেখব কিনা। সেই লোকটার কথা চিন্তা করে সারা পথ সেই লোকটার কথা মাথার থেকে যায় না। বাড়িতে এসে কোনো মতে শুইল, তার ঘুম আসে না, বারবার ওই কথা চিন্তা করে। অন্ধকার থেকে বাঁচার জন্য টর্চ লাইট দিল কে? বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা দিল কে? আমার ক্ষুধা নিবারণের জন্য খাবার খাওয়াইল কে? আমাকে টাকার বান্ডিল দিল কে? দুনিয়ার কিছু ইহসান করছে সেই ব্যক্তির কথা মাথার থেকে যায় না, অন্তরে সর্বদা সদা সর্বদা তার কথা স্মরণ করি। ওগো ইমানদার মুমিন হাজরানে মজলিস, অন্তরের শুকরিয়া হলো এটা, সদা সর্বদা হর হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা দিলের মধ্যে স্মরণ রাখা। আল্লাহর কথা সদা সর্বদা দিলের মধ্যে স্মরণ রাখা, এটাই হলো শুকর বিল কলব, অন্তর দ্বারা কলব দ্বারা শুকরিয়া। কেন করব? দুনিয়ার কোন ব্যক্তি যদি আমাকে এই ইহসান করার কথা যদি আমার মাথা থেকে না যায়, আমি বলতে পারি না। ওগো ইমানদার মুমিন ভাইরা, পর্দার আড়ালে আমার মস্তুরাত মা ও বোনেরা, একটু ভালো করে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার কোটি কোটি মাখলুকের মধ্যে আমাকে মানব জাতি সম্মানিত করেছেন, মানব জাতি বানিয়েছেন, বনি আদমের সন্তান হওয়ার তৌফিক দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নিয়ামতের মধ্যে আমি ডুবা। একটা মাছ যেমন পানির মধ্যে ডুবান্ত, ঠিক তেমনি ভাবে আমি আপনি আল্লাহর রহমতের মধ্যে ডুবান্ত। যে আল্লাহ চাইলে আমাকে অন্ধ বানাইতে পারতেন, মেহেরবানি করে আল্লাহ আমাকে চক্ষু দান করলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে পাগল বানাইতে পারতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে বোবা বানাইতে পারতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জবান দিয়েছেন, কথা বলার তৌফিক দান ফরমাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে প্যারালাইসিস দিয়ে, অর্ধঙ্গ দিয়ে বিছানার মধ্যে শোয়াই রাখতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে প্রতিবন্ধী বানাই রাখতে পারতেন। আল্লাহ তাআলা এই সব কিছু থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিঃশ্বাস নেওয়ার, নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন। এগুলো অনেক বড় বড় নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলি এভাবে গণনা করো, আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করা যাবে না। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। তাইলে আমরা যে আল্লাহর এত বড় বড় নিয়ামতগুলো ভোগ করি, এই নিয়ামতগুলো পেয়ে আল্লাহ তাআলা আমাদের উপর কত বড় ইহসান করেছেন,
একথা আমার থেকে এক সেকেন্ডের জন্য আমার দিমাগ থেকে, আমার কলব থেকে জুদা হতে পারবে না। সদা সর্বদাই আল্লাহ তাআলার কথা দিলের মধ্যে স্মরণ রাখা। হাদিসে আছে, যেই ব্যক্তি